কারিগরি বোর্ডের যদি কোনো ফি আপনি জমা দিতে যান, তাইলে যদি বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে থাকে তাইলে আপনি আপনার জেলা শহর থেকে ব্যাংক ড্রাফট করতে হবে। তারপর সেই ব্যাংক ড্রাফটটি আপনি কারিগরি বোর্ডে যাওয়ার পর ভাঙবেন। সেজন্য আপনাকে পুরাতন বিল্ডিং এর নিচতলায় ১১৫ নম্বর রুম থেকে আপনাকে এরকম ভাঙানোর কপি নিতে হবে। তো এরকম আপনাকে একটা কপি দিবে, একটা কপির মধ্যে ৪টা পোর্শন থাকবে। তো ৪টা পোর্শনই আপনাকে ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করবেন সে বিষয়ে আজকের ভিডিওটি। তো প্রথমেই আপনি এখানে তারিখ লিখবেন। আপনি যে তারিখে বোর্ডে আছেন বর্তমানে ওই তারিখটা দিবেন। ধরলাম আজকে ৩ তারিখ সেপ্টেম্বরের, আপনি সেই তারিখটা এখানে লিখে দিলেন। তারপর এখানে আবেদনকারীর নাম, আপনি আবেদন করলে আপনার নামটা এখানে লিখে দিবেন। যদি আপনি প্রতিষ্ঠান থেকে যে থাকেন তাইলে প্রতিষ্ঠানের নাম লিখতেও পারেন, অথবা আপনার নাম লিখলেও কোনো সমস্যা নেই। আপনার নাম আপনি এখানে লিখে দিলেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি রোল নাম্বার লিখবেন। যদি আপনার কোনো কাজের জন্য বোর্ডে যেমন মার্কশিট উত্তোলন বা অ্যাডভান্স কোনো সার্টিফিকেট আপনি উত্তোলন করতে চান, সেই ক্ষেত্রে আপনার নামটা আপনি এখানে, আপনার রোলটা এখানে আপনি দিলেন। এখানে আপনার নাম অবশ্যই দিবেন, এখানে রোলটা দিবেন, রেজিস্ট্রেশনের নাম্বারটা দিবেন। তারপর প্রতিষ্ঠানের কোড দিবেন। প্রতিষ্ঠানের কোড, আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠানের কোডটা এখানে দিবেন। তো প্রতিষ্ঠানের কোড দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। আপনি আপনার কাজের জন্য আপনি এখানে মোবাইল নাম্বারটা প্রোভাইড করবেন। কিন্তু যদি প্রতিষ্ঠান থেকে যেয়ে থাকেন তাইলে এখানে প্রতিষ্ঠানের যে নাম্বারটি ব্যবহৃত হয় সেই নাম্বারটি এখানে আপনি দিবেন। এরপরে এখানে মার্ক করা থাকবে আপনি কোন ফিটা দিবেন। এখানে পরীক্ষার ফি যদি হয় তাহলে পরীক্ষার ফি, সিলেবাস বিক্রয়, বই ক্রয়, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ, পুনর্বর্তী, রেজিস্ট্রেশন ফি, অ্যাফিলিয়েশন ফি, সাময়িক সনদ, নম্বরপত্র, ভাষান্তর, ডুপ্লিকেট সনদ বা নম্বরপত্র, পরিদর্শন ফি, একাডেমি স্বীকৃতি নবায়ন, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, সংশোধন ফি, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, সত্যায়িত বিবিধ। তো এতগুলো অংশ আপনার এখানে থাকবে। তো যেটার অধীনে আপনি টাকা দিবেন, মনে করলাম আপনি সাময়িক সনদ উত্তোলন করলেন, এখানে ৫০০ টাকা ফি, তাইলে এখানে ৫০০ টাকা। তাইলে এরকম ৪টা পোর্শন থাকবে, ৪টা পোর্শনই আপনাকে ফিল আপ করতে হবে। ৪টা পোর্শন ফিল আপ করে আপনাকে দিতে হবে। তারপর এখানে কথায় লিখবেন ৫০০ টাকা, ৫০০ টাকা লিখবেন। আর এখানে তারিখ এসব কিচ্ছু দেওয়া লাগবে না। এখানে কিছুই দেওয়া লাগবে না। এই অংশটুকু শুধুমাত্র যারা ব্যাংক ড্রাফট নিয়ে জমা দিবে, তখন আপনার ড্রাফট কপিতে যে তারিখ দেওয়া থাকবে সেই তারিখটা এখানে দিবেন, ড্রাফটের নম্বর দিবেন, কোন ব্যাংকের ড্রাফট সেটা লিখবেন, এবং কোন শাখা থেকে এই ড্রাফটটা করা হয়েছিল সেই শাখার নাম লিখবেন। তো এই ছিল আপনাদের ব্যাংক ড্রাফট বা মানি জমা দেওয়ার প্রসেস।